সারা বছর হাজারো জাগতিক উৎসব পালনে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু রবিউল আওয়াল এলেই একদল মানুষের কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে যায়। শুরু হয় ফতোয়াবাজি, চলে চরম বিরোধিতা। আচ্ছা বলুন তো, যে আয়োজনে লাখো কণ্ঠ একসঙ্গে বলে ওঠে ইয়া নবী সালাম আলাইকা, যেখানে কোরআন তিলাওয়াত হয়, যেখানে ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া হয়, সেই আয়োজনকে খারাপ কাজ বলা হয় কোন কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো সোমবার রোজা রেখে স্মরণ করতেন তার আগমনের দিনটি। তবে কেন আজ তার জন্মদিনে আনন্দ প্রকাশ করতে গেলে কাঠগড়ায় দাঁড়াতে হবে? মিলাদুন্নবী পালন করা একটি উদযাপন, এটি সংস্কৃতির অংশ। এটি পালন করাকে কেউ ফরজ বা ওয়াজিব মনে করেন না। আর সমাজবিজ্ঞানের ভাষায় সংস্কৃতি বদলায়। 1400 বছর আগে যেভাবে মসজিদ বানানো হতো, এখন তার চেয়ে অনেক আধুনিকভাবে মসজিদ বানানো হয়। তখনকার অনুষ্ঠান উদযাপনের রীতি আর 1500 বছর পরে সে উদযাপনের রীতি এক হবে না। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সময়। ফেসবুকে চলে দিন চর্চা কিংবা ফতোয়া দেওয়ার কাজ। যে প্ল্যাটফর্মে দিন নিয়ে এত আলোচনা, সেটা কি বিদআত নয়? আজ যারা মিলাদ পালনকারীদের শরীয়তের কাঠ গড়ায় তুলছেন, তারা কি জানেন ইমাম নববী, হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম শাফিঈ, ইমাম সুয়ুতি আর আল্লামা ইবনে আবেদিনের মতো দিকপাল ফকিহরা এটিকে বিদআতে হাসানাহ বা প্রশংসনীয় পুণ্যকর্ম বলে গেছেন? নবীপ্রেমের এই আয়োজনে কোনো ধ্বংসযোগ্য নয়, এটি তো রহমতের উদযাপন। যদি কোরআনের আয়াত, রাসূলের দরুদ আর দান সাদকা খারাপ কাজ হয়, তবে ভালো কাজ আসলে কোনটা? মতভেদ থাকতেই পারে, কারো ভালো না লাগলে তিনি সেটা পালন করবেন না, কিন্তু কেউ করতে চাইলে তাকে বাধা দেয়া, লাঠিসোঁটা নিয়ে হামলা করা কোন দিক থেকে শরীয়ত সম্মত কাজ? এটি যেমন একদিক থেকে ফ্যাসাদ সৃষ্টি করা, সমাজে বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করা, অন্যদিক থেকে এটি আধুনিক রাষ্ট্রে গুরুতর ফৌজদারি অপরাধ। তাই মিলাদুন্নবী ঘিরে সহিংসতা নয়, বাধা দেয়া নয়, মতপার্থক্য থাকা সত্ত্বেও পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান করা যায়, কারণ ইসলাম মানেই শান্তি।